এই বছর রমজানে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও রোজার শেষ প্রান্তে এসে অস্থির হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার। এমন প্রেক্ষাপটে বাজারে পণ্যের সরবরাহ মূল্য পরিস্থিতি সহ সার্বিক অবস্থা জানতে চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রী। এ সময় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী রোজায় লাভ না করে ছাড় দেওয়ার সংস্কৃতি চালুর আহ্বান জানান। সংকটের কথা বলে খুচরা বাজারে কিছু জায়গায় ভোজ্য তেলের বাড়তি দাম নেওয়া হচ্ছে স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পণ্যের সরবরাহে ঘাটতি নেই, দাম বাড়ার কোনো পরিস্থিতি হয়নি। অনেক বাজারে গেলে দেখা যায় বিক্রেতারা বলেন যে আমার কাছে খুব বেশি নাই, এই এক বোতল আছে অথবা 2 বোতল আছে, এবং লিটারে 2 টাকা 4 টাকা 5 টাকা বেশি নেওয়ার একটা প্রবণতা আছে। পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য যাচাই এবং চাহিদা অনুসারে আমদানি নিশ্চিত করতে রোজার পর ব্যবসায়ী সহ সব পক্ষকে নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের কথাও বলেন মন্ত্রী। যে বাজার ঠিক আছে, বাজারে যথেষ্ট সরবরাহ আছে, কেউ যদি বাড়তি মূল্য নেয়ার চেষ্টা করে সেটা আপনারাও সচেতন থাকবেন। এরকম বাড়তি মূল্য নেয়ার মতো কোনো পরিস্থিতি আসে নাই, এই মুহূর্তে নাই। সভায় ব্যবসায়ীরা আয়কর ও ভ্যাট বিভাগের হয়রানির কারণে নিঃস্ব হচ্ছেন অভিযোগ করে প্রতিকার চান। সেই সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেল বৈষম্য নিরসনেরও আহ্বান জানান। দাবি করেন, পাইকারি বাজারে কোনো সিন্ডিকেট হয় না, খুচরা বাজারেই বেশি দামে বিক্রি করা হচ্ছে। 1 লাখ মানুষ কর দিচ্ছে, ওই 1 লাখকেই যদি আপনি চাপাইতেই থাকেন বিভিন্নভাবে, তাহলে তো জিনিসটা আসলে এক সময় হয়তো দেখা যাবে যে ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। ইন্টারন্যাশনাল যদি আপনার বুকিং বেড়ে যায়, দ্রব্যমূল্য বেড়ে যায়, তাহলে ওনারা কি করবেন? ব্যবসায়ীদের তো দোষ দিয়ে লাভ নাই। এটার জন্য সরকারের কিছু মেকানিজম আছে, ওই মেকানিজমগুলো ওনারা ইউজ করবেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জাহাজ ভাড়া ও ডলারের মূল্য বৃদ্ধিতে পণ্যের দাম বাড়ার আভাস দিয়ে বিগত সরকারের মতো দায় না চাপিয়ে সাপ্লাই চেইন ঠিক রাখার আহ্বান ব্যবসায়ীদের। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।